সুপ্রভাত, গুড মর্নিং সকলকেই। আজকে আমরা শিখতে যাচ্ছি প্রিপোজিশন অন, ইন এবং অ্যাটের ব্যবহার। আমরা সকলেই এই তিনটি প্রিপোজিশনের সাথে খুব পরিচিত, কিন্তু আজকে এটি আমরা আরও ভালো করে জেনে নিব। ভালো করে জানার জন্য আমাদের কয়েকটি নিয়ম দেখতে হবে। প্রথমত, বার বা তারিখের আগে অন হয়, মাস বা বছরের আগে ইন হয় এবং কোনো নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহৃত হয়। এই নিয়মটি আমি এখানে লিখে নেব। সাধারণত বার বা তারিখের আগে অন, মাস বা বছরের আগে ইন এবং নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহৃত হয়। যেমন He reached Delhi at 4 p.m. He reached Delhi at 4 p.m. দ্বিতীয়, the Russian Revolution broke out in November in 1917. In November in 1917. Third, see me at 7 o'clock in the morning. আমরা প্রথম উদাহরণ দিকে দেখব। হি রিচড দিল্লি অ্যাট 4 p.m. এইখানে একটি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে 4 p.m. তার আগে অ্যাট বসেছে। দ্বিতীয়তে, দ্য রাশিয়ান রিভলিউশন ব্রোক আউট ইন নভেম্বর ইন 1917। যেমনটি নিয়মে বলা হয়েছে মাস এবং বছরের আগে ইন হবে, ঠিক তেমনই এখানে নভেম্বর হচ্ছে একটি মাসের নাম এবং তার আগে ইন হয়েছে। 1917 বছর, সেই জন্য তার আগে ইন হয়েছে। এর পরের উদাহরণ, সি মি অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। এই 7 o'clock এটিও একটি নির্দিষ্ট সময়ের কথা বোঝাচ্ছে, তাই এর আগে আমরা অ্যাট ব্যবহার করছি। এরপরে আমরা পরের উদাহরণে এবং পরের নিয়মে চলে যাব। মর্নিং, নুন, আফটারনুন এবং ইভিনিং ইত্যাদির আগে ইন বসলে তাদের আগে
তাদের আগে দা বসে, কিন্তু অ্যাট বসানো হয়, কিন্তু যদি অ্যাট বসানো হয় তাহলে দা বসে না। যেমন আই ওয়াক এভরি ডে, আই ওয়াক এভরি ডে অ্যাট আফটারনুন। আবার আই ওয়াক এভরি ডে ইন দ্য আফটারনুন।